ওই লোকটার মরণটা কত ভালো, যেই লোকটার মরণ আল্লাহর জিকির করা অবস্থায় হয়, যেই লোকটার মরতে 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 আল্লাহর জিকির আজকার করতে করতে মারা যায়। এজন্য এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি ও ঘরের আম্মা যান, আমার আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ মালাকুল মউত আজরাইল রে তো একদিন পাঠাবেনই পাঠাবেন, তবে যখন মালাকুল মউত রে পাঠাবেন আল্লাহ গানের মজলিসে আমার রুহটা নিয়েন না, আল্লাহ বাজারের ভিতরে আমার রুহটা বের করবেন না। ওই মসজিদের বিলপাড়া মসজিদের ভিতরে নামাজের রুকু অবস্থায় সেজদার অবস্থায় আমার মরণটা দিও, কোরআন হাদিসের বাগানের ভিতরে আমার মরণটা দিও, তোমার নামের জিকির অবস্থায় আমার মরণটা দিও, যেন কাল কিয়ামতের ময়দানে তোমার নাম নিতে নিতে হাসরের ময়দানে উঠতে পারি, যেন রুকু দিতে দিতে উঠতে পারি রে মালিক, যেন কিয়ামতের ময়দানে সিজদা লাগাইতে লাগাইতে উঠতে পারি। ও এলাকার যুবক, ও আমার এলাকার মা বোনেরা, পর্দার আড়ালে ও আমার বৃদ্ধ বাবাজি, সময়টা কিন্তু চলে যায় বাবা। আল ওয়াক্তু আল জিরিয়ানু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, ওরে ঘড়ির সময়ের কাঁটা আর নদীর স্রোত এটা কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। ও বাবা, ওই মার্কেটের ভিতরে আগামী কালকেও বসে থাকতে পারবা, ওই চায়ের আড্ডা খানায় আগামী কালকেও আল্লাহ বাঁচায় রাখলে বসতে পারবা, তবে রাত 12টার পরে কোরআনের এই বাগান কিন্তু থাকবে না বাবা। আজকে যদি তুমি এই মজলিসের ভিতরে বসতে পারো, তাহলে আল্লাহর ওলিরা বলেন এক জামানা সহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাতে বেরিয়া, বলে অল্প একটু সময়, ক্ষণিক সময় যদি হক্কানি আল্লাহ ওয়ালা উলামায়ে কিরামের সোহবতে কাটানো যায়, তাহলে 100 বছর 100 বছর ধরে কবুল হওয়া ইবাদত, 100 বছর, কত বছর? 7 সালা, 100 বছর ধরে কবুল করা ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। দুরপেশানি নে তেরি কতরে কো দরিয়া কর দিয়া, दुरपेशानी ने तेरी कतरे को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जो न थे खुद राह पर औरों को हादी बन गई, जो न थे खुद राह पर औरों को हादी बन गई, अल्लाह अल्लाह क्या नजर थी जिसने मसीहा कर दिया, अल्लाह अल्लाह क्या नजर थी जिसने मसीहा कर दिया। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ेर कदम आज भी आलम का खजीना हो, ज़ेर कदम आज भी आलम का खजीना।
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। ला इलाहा इल्लल्लाह, जोरे इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বিলপাড়া বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে সাড়া গোপালপুর বিলপাড়া ঈশ্বরদী পাবনা অত্র মসজিদের কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাদ মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, অতি স্নেহের ছোট ভাই, সামনে বসা আল্লাহর কোরআন প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, প্রিয় নবীর আশেকের একাংশ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া ও সুজুদ যে মহান মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে রহমতি বরকতি রিয়াদুল জান্নাত তথা বেহেশতের বাগানের ভিতরে একই সাথে জুড়ে মিলে বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, নিয়ামতের শুকরিয়া আদার্থে ঈমানের আজ উচ্চ কণ্ঠে মুসলমানের আজ সকলে মিলে একটাবার কালিমাতুশ শুকুর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তোলেন? কারা কারা খুশি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হয় নাই, আরো আসতে বলেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে কি বলা যাবে? ইন্ডিয়া কিন্তু চলে আসছে, ইন্ডিয়া কিন্তু চলে আসছে, কিন্তু অবস্থা কিন্তু পাউডার বানায় ফেলবে যদি মুসলমান ইমান আমল যদি মজবুত না করো, একেবারে পাউডার বানাবে। হয় ওদের হাতে পাউডার হওয়ার জন্য রেডি হও, আর নয়তো বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হও। কি আমরা ইমান আমলের পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। পারেন কিটা কেটে এটা পারেন তো? সবাই পারেন? কারা কারা পারি? সবাই আমার সাথে বলেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা বেঠিক? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না বেঠিক? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো বসে বীর জাফরের বেশে। কথা বলেন, ঠিক না বেঠিক? আশা নেশা ঘেঁষা তমু কত ব্যারাকের নামে আমাকে ঋণ দিতে চায় না, আমার বউকে ঋণ দেয়। এই কথা বলেন না কেন? সংসার কি আমি চালাই না আমার বউ চালায়? কথা বলছে না কেন? সংসার আমি চালাই, আমি পুরুষ মানুষ, তো ঋণ আমাকে দেবে, তা না দিয়ে আমার বউকে দেয়, আমার মেয়েকে দেয়।
আমার ভাবিকে দেয়, আমার ভাইকে দিতে চায় না। তার মানে হলো ঋণ দেওয়া উদ্দেশ্য নয়, আমার সভ্য শালীন বাংলাদেশের বাঙালি সভ্য নারীদেরকে রাস্তায় বের করে উলঙ্গ করার ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে? নতুন বাংলাদেশের ভিতরে কোন রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে মুসলমানেরা দেবে না ইনশাআল্লাহ, যুবকরা দেবে না কোথা থেকে কোন ভিনদেশী শকুন আবার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে বীর জাফরের বেশে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেটা? এই যে 24-এ ছাত্ররা জীবন দিয়েছে, যুবকেরা জীবন দিয়েছে, এ কারণে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আবার নতুন করে কেউ ক্ষমতায় না আসতে যারা দখলবাদী শুরু করছো, সবাই ভালো হয়ে যাও, নালে সামনে যুবকদেরকে যে দেখো তোমার আশেপাশে, একটাও বেকুব মনে করো না। এক স্বৈরাচার তাড়াইছে, নতুন করে কেউ ক্ষমতা পায়া স্বৈরাচারী আচরণ যদি করার চেষ্টা করো, বাঙালি মুসলমানকে রক্ত চুষার মতো চুষার চেষ্টা যদি করো, তাহলে যুবকেরা আবার ময়দানে নামবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দেশ রক্ষার জন্য জীবন দিয়েছেন যুবকেরা, আরেকটা বার আল্লাহর কোরআনকে রক্ষার জন্য, আল্লাহর কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য, একেবারে চিরতরে নাপাক এই জমিনকে দূর করার জন্য যদি আবারও এদেশের জাগ্রত জনতার উলামায়ে কেরাম যদি, মাথার মুকুট উলামায়ে কেরাম যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাকে আপনাকে কখনো শাহাদাতের নজরানা দেওয়ার জন্য, বুকের তাজা রক্তের নজরানা দেওয়ার জন্য, দেশের জন্য, মিল্লাতের জন্য, ইসলামের আদর্শ বাস্তবায়নের জন্য যদি ময়দানে ডাক দেয়, কারা কারা যেতে প্রস্তুত? আল্লাহু আকবার! নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটা আপনাদের সবারই প্রায় মুখস্থ। সূরাটার নাম সূরা মাউন। সূরাটার নাম কি? সূরা মাউন। এই সূরা মাউন এটা হলো মাক্কি সূরা। সূরা মাউন কি সূরা? এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। ঘন্টা 1 ঘন্টা আলোচনা করব, ঠিক 1 ঘন্টায় আমরা আলোচনা করব আজকে সূরা মাউন থেকে। আর আয়াতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, এই সূরাটা মুখস্থ আছে কার কার দিকে হাত তোলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দেখেন, এই সূরাটা আমরা অনেকেরই মুখস্থ। কোরআন শরীফের ভিতরে যতগুলি সূরা আছে, 114টা সূরার ভিতরে কোনটা মাক্কি সূরা, কোনটা মাদানী সূরা। সূরাগুলি 2 প্রকার, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। যেই সূরাটা মক্কায় নাজিল হয়েছে বা যে আয়াতটা মক্কায় নাজিল হয়, ওটাকে মাদানী সূরা বা মাদানী আয়াত বলা হয়। যেটা মদিনায় নাজিল হয়েছে, যেটা মক্কায় নাজিল হয়েছে, এমন সূরা বা আয়াতকে মাক্কি সূরা, মাদানী সূরা বলা হয়। মক্কায় যেটা নাজিল হয়েছে তারা মাক্কি বলা হয়, মদিনায় যেটা নাজিল হয়েছে ওটাকে কি বলা হয়? মাদানী সূরা বলা হয় বা মাদানী আয়াত বলা হয়। যেমন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এজন্য আমাকে কি বলা হয়? বাঙালি বলা হয়। যে পাকিস্তানে জন্মগ্রহণ করেছে তাকে পাকিস্তানি বলা হয়। যে আফগানে জন্মগ্রহণ করেছে তাকে আফগানি বলা হয়। যে হিন্দুস্তানে জন্মগ্রহণ করেছে তাকে হিন্দুস্তানি বলা হয়। যে আমেরিকায় জন্মগ্রহণ করেছে তাকে আমেরিকান বলা হয়। যে সৌদিতে জন্মগ্রহণ করেছে তাকে
সৌদিয়ান বলা হয়। যে রাশিয়ায় জন্মগ্রহণ করেছে তাকে রাশিয়ান বলা হয়। ঠিক যেই সূরা বা যেই আয়াতটা মক্কায় নাজিল হয়েছে ওটাকে মাক্কি সূরা বা মাক্কি আয়াত বলা হয়। যেই সূরা বা যে আয়াতটা মদিনায় নাজিল হয়েছে ওটাকে মাদানী আয়াত বা মাদানী সূরা বলা হয়। তাহলে সূরা মাউন এটা কি মাক্কি সূরা না মাদানী সূরা? মাক্কি সূরা, কারণ নাজিল হয়েছে কোথায়? মক্কায়। ভাইরা আমার, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতের ভিতরে কাফেরদের স্বভাব বদ খাসলাতের ব্যাপারে বর্ণনা করেছেন। পরবর্তী 4 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুনাফিক যারা, নাম কি বললাম? সবাই বলেন না কেন, তার নাম কি? এই মুনাফিকের স্বভাব সম্পর্কে আলোচনা করেছে। মুনাফিক কারা? কয় যে কাফেরের চাইতে মারাত্মক, যে হলো গোপনে থাকে, তার কুফুরিটা ভিতরে লুকায় রাখে, উপরে মুসলমানের মতো ভাব কিন্তু ভিতরে কি পুরা কাফেরে ভরা, খলস পড়ে থাকে, মুখোশ পড়ে থাকে, একে বলে মুনাফিক। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের কোন জায়গায়? কয় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, বুশ, বেলেয়ার, আর যতগুলি আছে না দুনিয়ার জগৎ বিখ্যাত শয়তান, হারামি, এই সবগুলা যে জাহান্নামে থাকবে, ওই জাহান্নামেরও তলদেশে যেটা আছে ওই জাহান্নামে থাকবে মুনাফিক যারা। যারা বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিক কারা? মুনাফিকের খাসলাত কি? এই 4টা স্বভাব আল্লাহ পরবর্তী 4 আয়াতের ভিতরে বয়ান করছেন, আর প্রথম 3 আয়াতের ভিতরে কাফেরদের স্বভাব বর্ণনা করেছেন। ভাইরা আমার, কোন সূরা বা আয়াত নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট থাকে, যদি সেই প্রেক্ষাপট অথবা সাবাবু নুজুলিহা, ওইটা মুফাসসিরিনদের পরিভাষায় ওটাকে বলা হয় শানে নুজুল, অর্থাৎ সূরা বা আয়াত অবতীর্ণ হওয়ার কারণ। যে কারণে কোরআন শরীফের আয়াত অথবা সূরা নাজিল হয় ওটাকে কি বলা হয়? শানে নুজুল। বলেন যুবকেরা, ওটাকে কি বলা হয়? শানে নুজুল। এই শোনেন, তাফসীর মাহফিলের ভিতরে আসছে, যদি বসতে পারেন শুধু শিখার নিয়তে, তালিবুল ইলম হওয়ার নিয়তে, তাহলে আপনি এখানে যদি মারাও যান আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমি বানায়া বলছি না, শোনেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন মায়ের নবী বুখারী শরীফের কিতাবুল ইলমের ভিতরে বয়ান করেছেন, নবীজি আমার বলেন কোন আল্লাহর বান্দা বান্দি যদি দ্বীন শিক্ষা করার জন্য, ইসলাম শেখার জন্য কোন পথ আর রাস্তা অবলম্বন করে, নবী আমার ডাক দিয়া কয় আমার আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সুগম আর সহজ করে দেয়। আজকে মাহফিলের ভিতরে যারা আসছেন এই নিয়তে যে উলামায়ে কেরামের জবান থেকে দ্বীন শিখব, কোরআনের বিশুদ্ধ কোরআনের ব্যাখ্যা শুনব, কোরআনের তাফসীর শুনব, ব্যাখ্যা শুনব, আর সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আপনি শুধু আসছেন আর বসছেন। আল্লাহর নবী আমার হাদিসে কুদসির ভিতরে বয়ান করেন, বুখারী শরীফের 1 নম্বর খণ্ড, আবু হুরায়রা বর্ণনা করেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন উশহিদু বিআন্নী কদ গফারতু লাকুম। ও ফেরেশতারা, তোমরা ভালো করে সাক্ষী থাকো, এইখানে মজলিসের ভিতরে যারা আসছে আর বসছে, কে কোন নিয়তে আসছে আর বসছে, আমি আল্লাহ তার নিয়তের দিকে তাকাই না। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। নবীজি আমার বলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলেন
কোরআন হাদিসের মজলিস আমি আল্লাহর কাছে বড় দাম। এজন্য এই মজলিসের ভিতরে যারা যেই নিয়তেই বসুক না কেন, কোনো নিয়তের দিকে দেখা হয় না, কোনো অভিযোগ নাই, আসছে বসছে, আমি আল্লাহ উশহিদু বিআন্নী কদ গাফারতু লাহুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আসছেন আর বসছেন, কোন নিয়তে দেখার দরকার নাই। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসু, তাদের কোনো অভিযোগ নাই। আল্লাহর কাছে কোরআনের মজলিস অনেক দামি। এই দামি হওয়ার কারণে যারা যেই নিয়তে আসুক বসুক, আমার আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন মালিক, ওই মজলিসের ভিতরে তো কিছু মানুষ গেছে বক্তারে দেখার জন্য, অথবা বক্তা সাহেবের ভুল ধরার জন্য, অথবা আমি যদি না যাই তাহলে মানুষে কি বলবে, বাড়ির কাছে মাহফিল হয় যদি না যায় তাহলে তো চেহারা দেখানো যায় না, মুসলমানের সন্তান আমি, না গেলে তো তাহলে মান সম্মান থাকে না, আমি সমাজের নেতা, আমি সমাজের অমুক, আমি সমাজের তমুক, আমি যদি যুব কমিটির আয়োজনে মসজিদের মাহফিলে না যাই তাহলে তো আমার খারাপ মনে করবে। ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক, ওই লোকটা তো ভিন্ন উদ্দেশ্যে আসছিল, আপনারে পাওয়ার জন্য আসে নাই, গুনাহ মাফ করানোর জন্য আসে নাই, নিজের সম্মান পজিশন রক্ষা করার জন্য আসছিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, ও ফেরেশতা তুমি জানো এই বিলপাড়ার মাহফিলটা সাধারণ কোনো মাহফিল না, মাহফিল মানে হলো অনুষ্ঠান। মাহফিল একটা আরবি শব্দ, এই মাহফিলের বাংলা হলো অনুষ্ঠান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এটা তো দুনিয়ার কোনো সাধারণ অনুষ্ঠান না, এটা আমি আল্লাহর কোরআনের প্রেমের বাগান। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা যেই নিয়তে বসুক না কেন, আমি আল্লাহ মজলিসটা বড় দাম, এই দামি হওয়ার কারণে আমি আল্লাহ গড়ে সবাই রে আমি আল্লাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য এটা হলো তাফসীরের একটা মজলিস। এই তাফসীর আর হাদিস, কোরআন হাদিসের মজলিসের ভিতরে যদি বসেন তাহলে আবু দাউদের বর্ণনা, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার মায়ের নবী ডাক দিয়া কয়, উম্মত মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন হাদিসের মজলিস, ওই ব্যাখ্যার আলোচনার মজলিসটা এত দাম আমার আল্লাহর কাছে, এত দাম। আমার মায়ের নবী বলেন, ওরে 60 বছর নফল ইবাদত করে একটা লোক যেই সওয়াব কামাইছে, অল্প কিছুক্ষণ কোরআন হাদিসের ব্যাখ্যার মজলিসে বসলে ওই পরিমাণের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। এবার তিরমিজি শরীফের হাদিস, মায়ার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, নবীজি আমার বলেন, তাদারুসুল ইলমি সাআতান ফিল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। নবীজি আমার বলেন, রাতের কিছু অংশ, রাতের কথা বলছেন না কেন, রাতের মাগরিবের সময় থেকে রাত্র শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া উম্মতকে জানায় দেয় আর বলে, ও দুনিয়ার উম্মত, যদি রাতের কিছু অংশ কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান চর্চা করো, একটা অধ্যায় যদি জ্ঞান চর্চা করো, শিখতে তুমি পারো, আল্লাহর নবী বলেন, খায়রুম মিন ইহয়াইহা, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ে যত সওয়াব কামানো যাবে, তেলাওয়াত করে জিকির আজকার করে যত সওয়াব কামানো হবে, ওই পরিমাণের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়।
আপনারা যারা আসছেন বসছেন, আপনার আমল নামার ভিতরে সারা রাত্র কবুল হওয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো মজার কথা, আবু দাউদের হাদিস দেখেন, রাহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার বলেন, বান্দা বান্দি দুনিয়ার জমিনে যেই জায়গায় বসে আমি আল্লাহর তাসবিহ পাঠ করবে, কোরআনের তেলাওয়াত জিকির আজকার করবে, ভালো কাজ করবে, বলে ওই মজলিসটা ওই জায়গাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার নাজাতের জন্য সুপারিশ করবে। ওই লোকটার মরণটা কত ভালো, যেই লোকটার মরণ আল্লাহর জিকির করা অবস্থায় হয়, যেই লোকটার মরতে 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 আল্লাহর জিকির আজকার করতে করতে মারা যায়। এজন্য এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি ও ঘরের আম্মা যান, আমার আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ মালাকুল মউত আজরাইল রে তো একদিন পাঠাবেনই পাঠাবেন, তবে যখন মালাকুল মউত রে পাঠাবেন আল্লাহ গানের মজলিসে আমার রূহটা নিয়েন না, আল্লাহ বাজারের ভিতরে আমার রূহটা বের করবেন না। ওই মসজিদের বিলপাড়া মসজিদের ভিতরে নামাজের রুকু অবস্থায় সেজদার অবস্থায় আমার মরণটা দিও, কোরআন হাদিসের বাগানের ভিতরে আমার মরণটা দিও, তোমার নামের জিকির অবস্থায় আমার মরণটা দিও, যেন কাল কিয়ামতের ময়দানে তোমার নাম নিতে নিতে হাসরের ময়দানে উঠতে পারি, যেন রুকু দিতে দিতে উঠতে পারি রে মালিক, যেন কিয়ামতের ময়দানে সিজদা লাগাইতে লাগাইতে উঠতে পারি। ও এলাকার যুবক, ও আমার এলাকার মা বোনেরা, পর্দার আড়ালের ও আমার বৃদ্ধ বাবাজি, সময়টা কিন্তু চলে যায় বাবা। আল ওয়াক্তু ওয়াল জিরিয়ানু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, ওরে ঘড়ির সময়ের কাঁটা আর নদীর স্রোত এটা কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। ও বাবা, ওই মার্কেটের ভিতরে আগামী কালকেও বসে থাকতে পারবা, ওই চায়ের আড্ডা খানায় আগামী কালকেও আল্লাহ বাঁচায় রাখলে বসতে পারবা, তবে রাত 12টার পরে কোরআনের এই বাগান কিন্তু থাকবে না বাবা। আজকে যদি তুমি এই মজলিসের ভিতরে বসতে পারো, তাহলে আল্লাহর ওলিরা বলেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতার রাসত সালে তাতে বেরিয়া, বলে অল্প একটু সময়, ক্ষণিক সময় যদি হক্কানি আল্লাহ ওয়ালা উলামায়ে কিরামের সোহবতে কাটানো যায়, তাহলে 100 বছর 100 বছর ধরে কবুল হওয়া ইবাদত, 100 বছর, কত বছর? 7 সালা, 100 বছর ধরে কবুল করা ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। বাবা যারা আসছেন বসছেন, যারা আসছেন বসছেন, নিয়তটা যদি খাঁটি করতে পারেন, আমি নিজেকে পরিবর্তন করব। আগে নামাজ পড়তাম না, আমি নামাজ পড়া শুরু করব। আগে সুদ খাইতাম, আমি আর জীবনে সুদ খাবো না। আগে ঘুষ খাইতাম, আমি আর ঘুষ খাবো না। আগে নামাজ ছাড়তাম, এখন আমি আর নামাজ ছাড়বো না। আগে অন্যায় করতাম, জুলুম করতাম, অত্যাচার করতাম, হারাম খাইতাম, এখন আর করব না। এই পরিবর্তন নিয়তে যদি বসতে পারো গো, আল্লাহর নবী কয় তুই বসতে দেরি হবে, তোর জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য তাফসীরের মাহফিল বড় দামি মজলিস রে বাবা। দুনিয়ার কোন মানুষের কিচ্ছা কাহিনী হবে না, আমার আল্লাহর প্রেমের কথাই এখানে হবে। এজন্য সূরাটা পড়ছি সূরা মাউন। এই সূরা মাউনের ভিতরে আছে প্রথম 3 আয়াতের ভিতরে কাফেরদের শানে, পরবর্তী 4 আয়াতে মুনাফিকদের শানে। মুনাফিকরা কত খারাপ
কয় সব থেকে আল্লাহর দুশ্মন যে ও যে জাহান্নামে থাকবে, ওই জাহান্নামেরও তলদেশে থাকবে। আল্লাহ আমাদের সবাই হেফাজত করেন, বলেন আমিন। এবার দেখেন মুনাফিকের আলামত বলি, সই তিরমিজি শরীফের সই হাদিস। নবীজি আমার ডাক দিয়া বলেন, আয়াতুল মুনাফিকিনা সালাতা। নবী বলেন, উম্মতেরা, মুনাফিকের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা তুমিনা খানা, ওয়া ইদা খাসামা ফাজারা। নবী বলেন মুনাফিকের স্বভাব হলো তিনটা। এক নম্বরে কথা যখন বলে মিথ্যা কথা বলে। আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? খুব রসিয়ে রসিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, আর অধিকাংশ কথা মিথ্যে কথা বলে। কি আছে না নাই? বানায় বানায়। নবীজি আমার বলেন এটা মুনাফিকের আলামত। মুনাফিকের যতগুলো বৈশিষ্ট্য আর স্বভাব নবী আমার সেই হাদিসে বর্ণনা করেছেন, এর ভিতরে অন্যতম একটা হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখনই মিথ্যা বলে। দুই নাম্বার ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে গনিমত মনে করে খেয়ে ফেলে আর ফেরত দেয় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তিন নাম্বার ওয়াইদা খাসামা ফাজারা, যখন তর্ক বিতর্ক শুরু হয়, কথাবার্তা শুরু হয়, কথা কাটাকাটি শুরু হয়, যুক্তি দলিল প্রমাণাদি না দিতে পারে গালাগালি শুরু করে। ই আছে না নাই? এমন গালাগালি দিয়া শুরু করে, লুঙ্গি খোলা গায়। কি খোলা গায়? এমন এমন গালি দেয়, মুখেও আনা যায় না। কি আছে না নাই? গালাগালি করা যাবে? কথা বলার সময় গালাগালি দেওয়া যাবে? নবী বলেন মুনাফিকের স্বভাব হলো তিনটি। এক নাম্বার, কথা বললেই মিথ্যা বলে। নবী আমার সেই বুখারীর বর্ণনার ভিতরে, মুসলিমের বর্ণনার ভিতরে বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। রাহমাতুল লিল আলামিন বলেন, ও গোলাম, খবরদার খবরদার, যত কঠিন বিপর্যয়ের ভিতরে পড়ো না কেন, সত্য যা তাই বলবা, মিথ্যা মোটেও বলবা না। যদি মিথ্যা কথা বলো তাহলে নবী বলেন এখন সময় তুই বাইচে গেলি, কিন্তু পরবর্তীতে তো তোরে যেই বিপদটা ধরবে মিথ্যা বলার কারণে, ওখান থেকে বাঁচার কোনো রাস্তা পাবি না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে নাজাত দিয়া দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আপনারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনেছেন। ওই বাগদাদের জীবন্ত আল্লাহর জবরদস্ত একজন ওলিয়ে কামেল হযরত শায়খ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বয়সটা মাত্র তার শিশু বয়স, 7 থেকে 8-9 বছরের বালক। মাদ্রাসায় রওনা দিয়েছে, মায়ে তার পকেটের ভিতরে কিছু মুদ্রা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, উদাহরণ মনে করেন 10 দিরহাম। পথের ভিতরে ডাকাতের দলেরা সামনে আঁকড়ে ধরেছে। ডাকাতের দলেরা সামনে আগলিয়ে ধরার পর লোকদের কাছে মাল সম্পদ বিভিন্ন কিছু লুণ্ঠন শুরু করতে লাগলো। যারা মিথ্যা কথা বলে গোপন করতেছিল তাদেরকে মারধর করতেছিল। ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীর সামনে যখন আসলো, আব্দুল কাদের জিলানীর সামনে আসার সাথে সাথে জিজ্ঞাসা করে, এই ছেলে তোমার কাছে কোনো মুদ্রা দিরহাম টাকা পয়সা আছে নাকি? বলে হ্যাঁ, মায়ে আমারে আসার সময় 12টা দিরহাম দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? দেখেন কত সততা। বলে যে হয় সে 9 দিনে হয়, আর যে হয় না সে 90 বছরে হয় না। কথা বলেন ঠিক না বেঠে? এ তো জীবন্ত আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, আমার কাছে আমার মা আসার সময় 12টা দিরহাম দিয়েছিল, নেন আপনি নিয়ে যান। ডাকাতের সর্দার আশ্চর্য হয়ে গেল, এত বড় বড় মানুষদেরকে আমি এত মারধর করলাম, তারপর
ভিতরের থেকে বের করে দিবার চায় না। ছোট্ট বালক তার কাছে বলার সাথে সাথে কয় মায়ে 12টা দিরহাম দিয়েছে, নিয়ে নেন, নিজেই তুলে দেয়। আশ্চর্য হয়ে গিয়েছে, ডাকাতের মনটা নরম হয়ে গেল। মানুষের মনকে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? কলব শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া, ও মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। আর মানুষের অন্তর তার মানুষের ইচ্ছাধীন থাকে না। মানুষের অন্তরের একমাত্র পরিচালনাকারী কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দুই কুদরতি আঙ্গুলের মাথায় সমস্ত মাখলুকাতের কলব, সমস্ত মানুষের অন্তর। ইউকাল্লিবু হাইসু ইয়াশা। আবু দাউদের বর্ণনায় নবী আমার বলেন, মানুষের অন্তর আমার আল্লাহর দুই আঙ্গুলের মাথায় থাকে, যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে ঘোরান। এই জন্যই একটা লোক কখনো গরম কখনো নরম। কথা বলেন ঠিক না বেঠিক? একই লোক কখনো গরম আবার কখনো নরম। বলে কেন? ভাই এই গরম আর নরম অন্তরের কারণ হলো আমার আল্লাহ বান্দার অন্তরটা কখনো নরম করে কখনো গরম করে। বলে এইটা আল্লাহর ইচ্ছা। আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক যখন নাকি বললেন, সত্য কথাটা বলে দিলেন যে মায়ে আমার আসার সময় 12টা দিরহাম দিয়েছে, নেন আঙ্কেল আপনি নিয়ে যান। আমার আল্লাহ তাআলা এই কথাটা যখন ডাকাতের কানে বাজলো, ডাকাতের অন্তরটা নরম হয়ে গেল। ওই যে মায়া নবী বলেছেন 1500 বছর আগে, আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দিয়ে দেয়, পরিত্রাণ দিয়ে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ভালো করে মনে রাখবা বাবা। অনেকে ভালোভাবে সৎভাবে ব্যবসা করার কথা বললে কয় হুজুর বর্তমান জামানায় ভালোভাবে সৎভাবে হালালভাবে ব্যবসার ভাব নাই। কি বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? মিথ্যার মাধ্যমে অর্জিত সম্পদ এর কোনো স্থায়িত্ব থাকে না। চিটারি কইরা বাটপারি কইরা কোটি কোটি টাকা কামাইছো, আইন শৃঙ্খলা বাহিনী আর দুদকের মামলায় এমন গিরা কলে পড়বা 50 লাখ টাকা কামাইছো, 40 লাখ টাকা মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? আর সততার সহিত ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, কারবার করেছো, যা আছে ওটা জমা থাকবে। আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ও 50 লাখ টাকা আয় করলো চিটারি কইরা, 40 লাখ টাকা মুহূর্তে হাওয়া হয়ে গেল। আর তুমি হক পথে হালাল পথে ইনকাম করার কারণে অল্প যদি, কিন্তু দেখা গেল তুমি একবারে 50 লাখ টাকার মালিক না, তুমি 20 লাখ টাকা কামাই করছো অনেক কষ্টে। দেখা যাচ্ছে 20 লাখ টাকাই তোমার ঘরের ভিতরে আছে। হালালে আরাম আর হারামে কি নাই আরাম আছে নাকি? মায়ের নবী বলেন আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। ও দুনিয়ার মানুষ, খবরদার মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। ভাই এই জিনিসটা তোমার কাছে কিনতে চাই কত টাকা? আল্লাহর কিরে হুজুর, কসম কাটছে। কসম কাটার দরকার কি তোর? আল্লাহর কসম হুজুর, এই জিনিসটা এই টুপিটা আমি মার্কেট থেকে 50 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। 80 টাকা যদি বিক্রি না হয় তাহলে আমার বেচা কিনা হবে না, লাভটা হবে না, কিছুই থাকবে না। 80 টাকা হলে এরকম, অথচ জিনিসটা কিনছে মাত্র 25 টাকা। কিন্তু কথাটা মিথ্যে কথা বললো, আর একটা মিথ্যে কথা বললো। তো নবী বলেন এইভাবে বলার কারণে ওই সম্পদটা ওই জিনিসটা বেচলে যাই কাম হবে সবগুলো হারাম। কিন্তু যদি বলে যে কোনো কসমও নাই, কোনো কিছু নাই, ভাই এই জিনিসটা কত? টিস্যু টিশার্টটা 50 টাকা, নিলে নেন, না নিলে না নেন। এটা যদি আপনি 10 টাকাও কিনে থাকেন, 50 টাকা যদি বিক্রি করেন, তাও হালাল না হারাম? কথা বলছেন এখন, হালাল না হারাম? আরে হালাল। আপনি তো কথা মিথ্যার আশ্রয় নেন নাই তো। আপনি বলছেন ভাই আমি এই জিনিসটা 50 টাকা বেচবো, নিলে নেন, না নিলে না নেন, বাস। এটা হালাল না হারাম? 20 টাকার জিনিসও যদি হয় তাও হালাল, কারণ সে মিথ্যার আশ্রয় নেয় নাই। আর ও 10 টাকার জিনিস 50 টাকা বেচতেছে,
লগে আবার কসম খাচ্ছে, আল্লাহর কসম হুজুর এই ইন্ডিয়ান থেকে আনা হয়েছে, এই সমস্যা, অমুক টাকায় ভ্যাট দেওয়া লাগছে, তমুক মিথ্যে কথা, কিছুই দেওয়া লাগে। তাহলে কি করলো? অতিরিক্ত যে টাকাটা কামাই করলো, পুরা টাকাটা, সব টাকাটা হারাম হয়ে গেল। কথা বলেন ঠিক না বে ঠিক? শোনেন, এই হারাম যারা ভক্ষণ করবে, হারামে আরাম নাই, এই হারাম ভক্ষণ করার কারণে আমার আল্লাহ এমনও গজব দিয়ে দেবে, সারা জীবন উল্টা পাল্টা করে 20-50 লাখ টাকা কামাইছো, মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ টাকা তোমার বিবির ভিতরে, তোমার নিজের ভিতরে, তোমার ছেলের ভিতরে, তোমার মেয়ের ভিতরে মিথ্যা আর প্রতারণার কারণে এমন গজব আল্লাহ ঢুকাই দিবে, যেই গজবে 1 কোটি টাকা দিলেও পোষাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য হারামের সাথে সম্পর্ক রাখা যাবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। কারা কারা আল্লাহু আকবার হাত তুলে দেখায় দেন, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ডাকাতের মনটা নরম হয়ে গেছে, এত মানুষকে পিঠে ওঠা বের করা যায় না, আর এর সামনে বললাম, আর উনি কয় মায়ে আমারে 12 টাকা 12 দিরহাম দিয়েছে, নেন। সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, ও তোমার নাম কি? বাচ্চা, তুমি একটু শিশু বাচ্চা দেখে মনে হয়, বলো তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল কাদের। কোথায় যাও? কয় মাদ্রাসায় যায়। তাহলে সব টাকা দিয়ে দিলা, তোমার কি মোটেও দিলের ভিতরে ভয় লাগে নাই? কেমনে যাইবা? ডাক দিয়া ছোট্ট ভালো ডাকাতের সর্দার, সহি ঘটনা, বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে, বাগদাদের ঘটনা, তারিখে বাগদাদের ভিতরে আসছে। ডাক দিয়া ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আঙ্কেল, আমার মা বলেছে খবরদার, জীবন যতই কঠিন বিপদের মুখে পড়ো না কেন, বাবা জীবনে সত্য ছাড়া মিথ্যা বলবা না। আমার মা বলছে সত্য মানুষকে নাজাত দিয়া দেয়, মিথ্যা মানুষকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয়। এজন্য আমি মিথ্যা কথা বলি নাই। মায়ে আমারে কোনোদিন মিথ্যার আশ্রয় শিখায় নাই, মা আমারে কোনোদিন মিথ্যার শিক্ষা আমারে দেয় নাই। ডাকাতের সর্দার সঙ্গে সঙ্গে বলল, চলো, তোমার মাদ্রাসা কোথায়? উপস্থিত সব যত লুণ্ঠনের মাল, সব লুণ্ঠনের মালগুলো সবাই দিয়ে দিল, আর পা চড়ে ধরে কান্দে আর বলে, ভাই আমি এতদিন বড় খারাপ ছিলাম, এই বাচ্চার উসিলায় আমি আজকে সত্যের পরিচয় পেয়েছি, তোমরা আমারে মাফ করে দিও। আর বাচ্চাটারে কয়, আব্দুল কাদের জিলানীকে বলে, চলো তুমি কোন মাদ্রাসায় পড়ো? কয় ওই বাগদাদের নিজামিয়া মাদ্রাসায়। নিজামিয়া মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর ডাকাতের সর্দার তার উস্তাদের কাছে পৌঁছায় দিয়েছে, বলে হুজুর মাঝখানের এই ঘটনা ঘটেছে। ডাকাতের সর্দারের দিকে তাকায় দেখে মৌলভী সাহেব, তাকায় মাদ্রাসার মুতামিম প্রিন্সিপাল, তাকায় দেখে এ তো দেখি বাগদাদের বিখ্যাত চোর আর ডাকাত, খুব প্রসিদ্ধ নাম। কেন তুমি আজকে বাচ্চার সাথে কেন আসছো? কয় হুজুর গো, ডাকাতি আর চুরি করার জন্য আজকে আসি নাই, জীবনের জন্য ডাকাতি আর চুরি সব দাফন করে আপনার হাতে হাত দিয়া ভালো হওয়ার জন্য আসি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এজন্য নবী আমার বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউলিক, সত্য মানুষকে নাজাত দিয়া দেয় আর মিথ্যা মানুষকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয়। স্বৈরাচার আপনাদের সামনে অনেক মিথ্যার আশ্রয় নিয়েছিল, আজ তার গুদি, তার চেলা চামুন্ডা, তার বাবা দাদা বাবুরা সহ, কথা বোঝেন না আপনারা, তার টাকা পয়সা আপনাদের এই পাশে, এই রূপপুরের পর্দা বালিশ কেলেঙ্কারি, কত কোটি কোটি টাকা এই হারামখোরার দলেরা ধ্বংস করেছিল। আজ টাকা পয়সা কোনো কিছুই তারে কি বাঁচাইতে পারছে নাকি? কথা বলেন না কেন? পারছে? এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নিবেন। যারা সামনে আল্লাহ যাদেরকে দেশ চালানোর জন্য নির্বাচিত করবেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, খবরদার আমার আপনার দ্বারা যেন জনগণের কোন সম্পদ আত্মসাৎ না হয়,
আমার আপনার মাধ্যমে যেন আমার সোনার বাংলাদেশের কোনো ক্ষতি না হয়, জনগণের যেন কোনো ক্ষতি না হয়। আরে ভাই, আপনি কি জানেন রাজনীতি কত বড় এক ইবাদতের কাজ? কত বড় ইবাদতের কাজ। রাত্র 2টা 2:30টার সময় আর কাউরে পাশে পাবেন না, একজন চেয়ারম্যান মেম্বারে ঠিকই কাছে পাবেন। কথা বলেন ঠিক না ঠিক? তো এটা তো মহান এক পেশা, রাজনীতি আল্লাহর এত শ্রেষ্ঠ একটা ইবাদত। এই রাজনীতি করেছেন আমার আপনার নবী, এই রাজনীতি করেছেন হযরত আবু বকর, এই রাজনীতি করেছেন হযরত ওমর, এই রাজনীতি করেছেন হযরত উসমান, এই রাজনীতি করেছেন হযরত আলী, এই রাজনীতি করেছেন গোটা দুনিয়া চালিয়েছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? রাতের ঘুম হারাম করে দিয়ে জনগণের ধারে 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 ঘুরতেন, কোথায় অসহায় আছে, কোথায় মানুষ নিপীড়িত আছে। এই কাজগুলি হলো নবীজি এজন্য বলেছেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। তুমি কওমের সমাজের নেতা হয়েছো মানে তুমি মুনিব আর মালিক হও নাই, তুমি এই সমাজের নেতা হয়েছো মানে তাদের খাদেম এবং সেবক। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাই, এটাকে আমরা আমার দ্বারা যেন জনগণের কোনো ক্ষতি না হয়, যদি হয় শিক্ষা যদি না নাও তাহলে তোমারও পরিণতি ওই রকম হবে যেরকম তাদের হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। প্রথম 3 আয়াতের ভিতরে কাফেরদের ব্যাপারে বলেছেন, পরবর্তী 4 আয়াতের ভিতরে মুনাফিকদের ব্যাপারে বলেছেন। প্রথম 3 আয়াত বিশেষ করে আবু জাহালের ব্যাপারে নাজিল হয়েছে। কার ব্যাপারে? শানে নুজুল হলো, প্রেক্ষাপট নাজিল হওয়ার কারণ সূরা মাউন। মুফাসসিরিনে কিরাম বলেন, আরবের ভিতরে যদি কারো কোনো মানুষ মারা যেত, আরবের ভিতরে যদি কোনো ধনী লোক মারা যেত, তাহলে আবু জেহেলের কাজ আর নেশা ছিল দৌড় বেড়ে যায় তার পোলাপাইনের দায়িত্ব অভিভাবকত্ব নিত। কেন নিয়ে এবার কিছুদিন পরে ওই সম্পত্তিটা আত্মসাৎ করে ফেলত। মা বাবা যার নাই তারে বলা হয় কি? এতিম। কথা বলেন, তাকে কি বলা হয়? এতিম। আবু জেহেলের নেশা ছিল, আরবের ভিতরে যদি কোনো ধনী লোক মারা যেত তাহলে ওই ধনী যে ব্যক্তি মারা গেল তার ধন সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিত আর বাচ্চাদের লালন পালনের দায়িত্ব নিত। কিন্তু তার উদ্দেশ্য দায়িত্ব পালন করা না, অভিভাবকত্ব না, উদ্দেশ্য হলো ওই মৃত ব্যক্তির টাকা পয়সা আত্মসাৎ করা। কথা কি বুঝতেছেন আপনারা? দেখেন, একবার একটা এতিম বাচ্চা আল্লাহর নবীর কাছে আসছেন। এতিম বলা হয় মাল্লা আবুল্লাহু ওয়ালা উম্মুল্লাহু, যার মা বাবা নাই তাকে এতিম আর অসহায় বলা হয়। একটা এতিম যুবক বেচারা আল্লাহর নবীর কাছে আসছেন আর বলেন, ও মায়ার নবী, আবু জাহাল আপনার চাচা, আমার বাবায়, আমি যখন ছোট্টবেলায় বাবায় মারা গিয়েছিল, আমার বাবার অনেক সম্পদ, বাবাই মৃত্যুবরণ করার সাথে সাথে আবু জাহাল আমার বাবার সম্পত্তিগুলো সব নিজের কাছে রাখছে আমার দায়িত্ব নেবে বলে। আর আমার বাবার মরণের সময় বলেছে, ভয় পেও না, তোমার সন্তান বড় হওয়ার পরে তার সম্পদটা আমি বুঝাইয়া দিব। হুজুর, আপনার চাচা আবু জাহাল, আমি তার কাছে 1 বার 2 বার 10 বার না 20 বার না অসংখ্যবার তার কাছে আমি গিয়েছি যে আমি তো এখন সাবালক হয়েছি, আমার বাবার সেই রেখে দেওয়া সম্পদটা যদি আপনি আমারে ফিরাইয়া দিতেন। হুজুর, আপনার চাচা আবু জাহাল আমারে উল্টা ধমক দিয়েছে, সম্পদটা তো ফিরাইয়া দেয় নাই, বরং উল্টা বলছে দিমু না, পারলে তুই আদায় করে নিস। আছে না নাই? কথা বলছে না কেন? আছে না নাই? ভাইয়ের সম্পদ মেরে দিছে, বোনের সম্পদ মেরে দিছে। এখন যদি তারা চায়, বড় ভাইয়ের হেডম অন্য রকম পাওয়ার ক্ষমতা সিয়ার আছে, কালো টাকা আছে, পেশি শক্তির বলে অন্যান্য ভাইদেরকে বলে যা দিব না, পারলে তুই আদায় করে দিস। কি আছে না নাই? ভালো করে মনে রাখো,
যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, যারা আরেকজনের জমি আত্মসাৎ করে, জবরদখল করে, কিয়ামতের ময়দানে তাদের পীর হবে আবু জাহাল, আর ওরা সবাই আবু জাহালের মুরিদ হবে। কথা বলেন ঠিক না বেঠি? আবু জাহাল বলে যে তোরে দিব না আমি, যা তুই যা ইচ্ছা তাই করিস না। ওই লোকটা এতিম বাচ্চাটা মায়ের নবীর কাছে বলেন, নবী আমার আবু জাহাল আমাকে ধমক দিয়ে পাঠায় দিয়েছে, তবে আমার বিশ্বাস আপনি যে আপনি মুহাম্মদকে সবাই মহব্বত করে, আপনি যদি একটা বার আপনার চাচাকে রিকোয়েস্ট করতেন, আমার তো কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই, আমি একজন বেকার যুবক, আপনি যদি যায় আবু জাহালকে একটু বুঝাইতেন, সে যেন আমার সম্পদটা ফিরায় দেয়। নবী আমার রাহমাতুল লিল আলামিন ওই যুবকটা এতিম, এতিম যুবকটাকে নিয়ে যায় আবু জাহালের কাছে গেছে, যায় বলে, চাচা এই ছেলেটাকে চিনেন নাকি? বলে, হ্যাঁ চিনি। ভাই এই ছেলেটার বাবা মারা যাওয়ার সময় সম্পদ আপনার কাছে রেখে গেছে, কথা ছিল তারে ফিরায় দেওয়া, আপনি নাকি তার সম্পদ ফিরায় দেন না, বরং তারে উল্টা জান নেওয়ার হুমকি দেন, কথা কি ঠিক নেই? বলে, কথা তো ঠিকই আছে। কয়, চাচা তার সম্পদ আপনি কেন মারবেন? আপনি কি জানেন না এই দুনিয়া আমাদের জন্য শেষ না, কবর ঘরে যাওয়া লাগবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। ও চাচা আপনি খবরদার লোকজনের হক মারবেন না, আরেকজনের সম্পদ মারবেন না, ওই দিনের ভয় করেন যেই দিন বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর আযাব গজবকে ভয় পান। আবু জাহাল এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহাল ডাক দিয়া কয়, ভাতিজা মানুষ মারা গেলে কবরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, ওটা আবার কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবে? নাউজুবিল্লাহ বলেন। হাও কথা বলার সময় পাও না, না? হ্যাঁ, মানুষ মারা গেলে কবরে মাটির সাথে মিশে যাবে, তুমি কষ্ট আবার হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। দূর তোমার কিয়ামতের ময়দানে আমি মানিনি, আমি দেব না, পারলে তুমি যা ইচ্ছা তাই করো। নবীকে খারাপ খারাপ কিছু কমেন্ট করলো, কিছু ভাষা ব্যবহার করলো, নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবী আমার ব্যথা ঋতুর হৃদয় নিয়া, ভারাক্রান্ত হৃদয় নিয়া ঘরে, নিজের ঘরের ভিতরে ফিরে আসছে। নিজের ঘরের ভিতরে ফিরে আসার পর মনটা বড় খারাপ। সঙ্গে সঙ্গে আমার মালিক রব্বুল আলামিন সূরা মাউন জিব্রাইল আমিনের মারফত নবীর কাছে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন আমার নবীর অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য। নবীর আমার মনটা বড় খারাপ হয়ে গেল, আবু জাহেলের গালিগুলো শোনার কারণে মনটা বড় খারাপ। সঙ্গে সঙ্গে আমার মালিক নবীজির অন্তরকে শীতল করার জন্য সূরা মাউন নাযিল করলেন আর বললেন, আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও আমার নবী মুহাম্মদ, ও আমার পয়গম্বর, আপনি কি দেখেন না কোন লোকটা কিয়ামতের ময়দানকে অস্বীকার করেছে? সুবহানাল্লাহ বলেন না কেন? দেখছেন ঘটনার সাথে মিলছে? ওই যে কিয়ামতকে যে টাকা পয়সা দেব না, আমি বড়কালকে কিছুই মানি না। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন, ও নবী আপনি কি জানেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কিয়ামতের ময়দান বিচারের মাঠকে কে অস্বীকার করেছে? এটা হলো আবু জাহাল। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই কিয়ামতের ময়দানকে অস্বীকার করেছে তো সেই যে নাকি এতিমের সম্পদ
আত্মসাৎ করেছে, ওই লোকটাই পরকালকে মানে না। তাহলে যারা আজকে জনগণের সম্পদকে নষ্ট করে, রিলিফের মালকে হজম করে ফেলে, জনগণের টিনকে হজম করে ফেলে, জনগণের সম্পদকে যারা হজম করে, ক্ষমতার রূপ ধরে আইসা চেয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া, নেশা পাইয়া, দুনিয়ার ক্ষমতার মুখে পড়ে জনগণের সম্পদ যারা আত্মসাৎ করে, বাবা সূরা মাউনের এই আয়াত প্রমাণ করে ওরা প্রকৃতপক্ষে আমার আল্লাহর সামনে দাঁড়ানোর ওই কিয়ামতের ময়দানকে আবু জেহেলের মতো অস্বীকার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিনের ভয় নাই। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আমার আল্লাহ বলেন ও নবী আমার, এই আবু জাহেলকে আপনি কিসের বয়ান করেন? আখিরাতের কিয়ামতের ময়দানের, ও তো কিয়ামতকে মানেই না। এবার আমার আল্লাহ দ্বিতীয় নম্বর মিসকিন, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো আস ইবনে ওয়াইল, আরবের ভিতরে আরেক বেঈমানের নাম। এর কাজ হলো শুধু একলা নিজে খাইতো, কেমনে নিজে খাবে, কেমনে নিজে বাঁচবে, কেমনে নিজের সম্পদ বাড়ানো যায়। আরেকজন না খায় মরুক, না খায় মরে গেল তার দিকে তাকাতো না। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ও নবী আমার, যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা পরকালের দিবসকে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর দিবসকে অস্বীকার করেছে, তারা কারা? তাদের এক নম্বর স্বভাব হলো তারা দুনিয়ায় মানুষের সম্পদ আত্মসাৎ করে। দুই নম্বর, মানুষদেরকে খাইতে দেয় না, গরিবরে খাইতে দেয় না, অসহায়রে খাইতে দেয় না, অন্নহীন লোককে অন্ন তুলে দেয় না, বস্ত্রহীন কাপড় চোপড় নাই তাদেরকে পরতে দেয় না। দেখো বাবা, এই শহরের ভিতরে কত বড় লোক আছে, কুকুররে দৈনিক যত না খাবার দেয়, পাশের বাড়ির রিক্সাওয়ালার ঘরের ভিতরে এক বিন্দু পরিমাণের তরকারি ঝোলটাও দেয় না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার আল্লাহ বলেন যারা শুধু নিজেরাই খায়, ও আমার বড় লোক বাবা, ও ঘরের আম্মা জান, তোমার ঘরের ভিতরে রং বেরঙের টাকার জোরে রং বেরঙের বিভিন্ন খাবার দাবারের আয়োজন করো, কিন্তু এই জানো এই কোটি স্টেশনের ভিতরে, এই স্টেশনের ভিতরে কত মানুষ খাবার পায় না, কত মানুষের গায়ের ভিতরে পোশাক নাই, এই কনকনে শীতের ভিতরে থরথর করে কাঁপে, ল্যাপও নাই, কম্বলও নাই, তোশকও নাই, জ্যাকেটও নাই, কাপড় চোপড় কিচ্ছু নাই, এই শীতের ভিতরে পড়ে থাকে, মুখে তার খাবার নাই, বড় কষ্টের ভিতরে জীবন যায়। তুমি যে একলাই শুধু খাওয়ার ধান্দায় আছো, একলাই বাঁচার ধান্দায় আছো, মনে রাখিও বড় লোকের দল কিয়ামতের ময়দানে তোমার পিসায় ভাবে আস ইবনে ওয়াইল, তোমরা হবা তার মুরিদার নাতিপুতি সাগরিদ। কথা বলেন ঠিক না বেটি? তাহলে নিজে শুধু একলা খাইলে হবে? কথা বলেন না কেন? এক্সট্রা খাইলে হবে? সহিহ বুখারীর বর্ণনা, নবী আমার বলেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ও বড় লোকের দল, আমি আল্লাহ ছিলাম হলো ক্ষুধার্ত, তুই আমার খানা খাওয়াইলি না, আমি ছিলাম রোগে আক্রান্ত, তুই আমার সেবা করলি না, আমি ছিলাম বস্ত্রহীন, আমারে তুই কাপড় পরতে দিলি না। আল্লাহর বান্দা বড় লোক ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, আপনি ক্ষুধার্ত, এটা যদি আমি জানতাম, আমি নামাজ যদিও না পড়ি, আমি রোজাও যদিও না করি, কিন্তু যদি জানতাম আপনি খাবার দাবার, আমরা তো জানি আপনি খাবার দাবার থেকে মুক্ত, আপনার খাওয়ার অভাব, তাহলে তো আমি আমার সব দিয়ে দিতাম। আপনি তো খাওয়া দাওয়া পড়া, রোগ টোগ অসুখ টসুখ এগুলোর থেকে পবিত্র, আপনি খাওয়ার শর্ট পড়ছে, জানলে তো সবটাই দিয়ে দিতাম। আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, রে গোলাম, ওই বিলপাড়া রেল স্টেশনের পাশে কত গরিব, কত রিক্সাওয়ালা ভাই টাকা পয়সার কারণে বছরকে বছর গোশত কিনা খায়, পাক করে খাইতে পারে নাই,
তুই যদি ওই গরিব মানুষটার মুখের ভিতরে একটু খাবার তুলে দিতি, তাহলে আমি আল্লাহর কুদরতি জবানে খানা তুলে দেয়া হতো। আল্লাহু আকবার বলে। এবার আমার আল্লাহ বলেন, আমি ছিলাম রোগে অজ্ঞান, তুমি করোনায় আমার সেবা দান। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি রোগে পড়েছিলেন, যদি জানতাম তাহলে ফার্মেসির সব ওষুধ দিয়ে দিতাম, আমি তো আপনি তো এগুলো থেকে পবিত্র। আল্লাহ কয়, তুমি কি দেখো না কত মানুষ রোগের ভিতরে টাকা পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাইতে পারে নাই, ভালো চিকিৎসা নিতে পারে নাই। ওই গরিব মানুষটারে যদি সেবা শুশ্রূষা করতা, চিকিৎসা দিতা, তাহলে আমি আল্লাহরে সেবা দেওয়া হতো। এবার আমার আল্লাহ বলবেন, আমি ছিলাম বস্ত্রহীন, তুমি আমারে বস্ত্র করো নাই দান। বান্দা বলবে, আল্লাহ যদি জানতাম তোমার বস্ত্রের দরকার, তাহলে ঈশ্বরদী বাজারের সব কাপড়গুলা তোমারে দিয়ে দিতাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যদি অসহায় গরিব মানুষের গায়ে এই কনকনে শীতের ভিতরে যে মানুষগুলো রাস্তার কোনায়, ওই মানুষটার গায়ের উপরে যদি একটা কাপড় চড়ায়া দিতি, একটা কম্বল তার গায়ে জড়ায়া দিতি, আমি আল্লাহর কুদরতি গায়ে জড়িয়ে দেওয়া হতো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا راحم المساكين يا مجيب السائلين ও দয়ার মালিক, এই গভীর রাত বড় আশা করে আপনার আলিশান দরবারে ভিখারির বেশে হাত তুলেছি। আল্লাহ আমি জানি না কত ভাই, কত যুবক বাবাজি বাবা হারাইয়া হাত তুলেছে। আল্লাহ আমাদের আপন জনেরা যারা অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ সবার কবরে আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ সূরা ফাতিহা পাঠ করেছি, আয় আল্লাহ সূরা ইখলাস পাঠ করলাম, আপনার নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করলাম। যা হাদিয়া হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়া সব করে কে আকা নামদার তাজদার মদিনা প্যারা আকা হাবিব কিবরিয়া নবীজি আমার সোনার নবীর রওজা ধারে বসেস করলাম পৌঁছায় দাও। ও দয়ার মালিক, আমাদের যত আপনজনেরা ওই অন্ধকার কবর, ওই মসজিদের পাশে, বাজারের পাশে, সোন ক্ষেতের পাশে টনকে টন বুকে মাটি নিয়া মা 3.5 হাত ওই মাটির ঘরে ঘুমায় আছে। ও আল্লাহ দয়া করে মা করে ওই মা বাবার কবরে আযাব মাফ করে দে। ও আল্লাহ সব করে আমরা বসেস করলাম কবুল করে। আল্লাহ পুত্রেরা যারা অন্ধকার কবরে, সবার কবরে আযাব মাফ করেন, কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দেন। ও দয়ার মালিক, যাদের মা বাবা বেঁচে আছে, ও আল্লাহ আমার মা আমার বাবাজি, আমার মা বাবার মতো যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, সবার মা বাবার নেখায়াত আপনি বাড়ায় দে। ও আল্লাহ আমার মা আমার বাবা বড় অসুস্থ, আল্লাহ কয়েকদিন আগে আল্লাহ অপারেশন করলাম। এই দীর্ঘ 80 বছর বয়স এখন আল্লাহ বড় কষ্টের ভেতর, আল্লাহ
দয়া করে আমার আব্বাকে আপনি সুস্থতার নিয়ামত দেন, আমার মাকে আপনি সুস্থতার নিয়ামত দেন। ও আল্লাহ, বরবাদ যাদের মা জননী বাবা অসুস্থ, আল্লাহ সবার মা বাবাকে আপনি সুস্থতার নিয়ামত দেন। ও আল্লাহ, দুনিয়ার সব বাবাদেরকে ভালো রাখেন, ঘরের মায়েদেরকে ভালো রাখেন, সমাজের যুবকদেরকে ভালো রাখেন, ঘরের মাসুম বাচ্চা নারীদেরকে ভালো রাখেন। ও আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দান করেন। ও আল্লাহ, যুব সমাজের ঐক্যের ভিতরে বরকত দান করেন। বেকার যুবক যারা সম্মানজনক চাকুরির ব্যবস্থাপনা করে দেন, রিজিকের সম্মানজনক ব্যবস্থাপনা করে দেন। ও আল্লাহ, এই যুবকদেরকে, এলাকার যুবকদেরকে মসজিদের সাথে জোড়ার তৌফিক দান করে। আমার মসজিদ কমিটির যুবকদের কমিটির লোকজনকে দেখে দিলটা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহ, এই যুবকদেরকে মসজিদকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। মুরব্বী বাবার আশা এলাকার সবাইকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আজকে মসজিদের উন্নয়নের জন্য যারা প্রাণ খুলে দান করলো, 10,000, 20,000, 10 বস্তা, 5 বস্তা, 1 বস্তা, 2 বস্তা, 100, 500, 200, 5,000, 2,000, 3,000, 10টা টাকার নোটও যারা দিয়েছেন, 1টা টাকার নোটও যারা দিয়েছেন, দিবেন। ও আল্লাহ, সবার দানকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, রোগ ব্যাধি থেকে হেফাজত রাখিয়ে। আপনার নবী তো বলেছেন, দান সৎকা করলে বিপদ থেকে আপনি হেফাজতে রাখেন। ও আল্লাহ, আপনার ঘরে দান করেছে। ও আল্লাহ, আমার সব ভাইদেরকে আপনি কবুল করেন। দোকানের মালিক ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দেন, শ্রমজীবী ভাইদের শ্রমের ভিতরে বরকত দান করেন, শারীরিক সুস্থতা অবস্থায় রাখেন। আয় আল্লাহ, পারমাণবিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে যে সমস্ত যুবকেরা কাজ করে, যে সমস্ত বোনেরা কাজ করে, ইপিজেডে যারা চাকরি করে কাজ করে, ওই শ্রমিক বাবাদের শ্রমের ভিতরে বরকত দান করেন। ও আল্লাহ, ক্ষেত খামারে যারা কাজ করে, আমার গরিব বাবার সংসারের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দেন। ও আল্লাহ, যারা ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। যারা রাজনৈতিকভাবে হেনস্থার শিকার হচ্ছে, ও আল্লাহ, জালেমের জুলুমের সামনে যারা আছেন, আল্লাহ আল্লাহ, আপনি আমাদের উপরে জালেমকে চাপায়া দিবেন না। আমরা আর জালেম এই জমিনে দেখতে চাই না। ও আল্লাহ, যারা জুলুম করে জালেমদেরকে হেদায়েত দান করে। ও আল্লাহ, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে এমন মানুষকে আপনি আমাদের জন্য বাচ্চা হিসাবে প্রেরণ করেন। আল্লাহ, দয়া করে মায়া করে এলাকার বিলপাড়ার এলাকার মুসলমানদের উপরে আপনার খাস রহমত নাজিল করেন। ও আল্লাহ, ঘরের মা বোনেরা, আম্মা জানেরা গভীর রাত ধরে কোরআন হাদিসের আলোচনা শুনলো, প্রাণ খুলে দান করলো রে মাওলা। আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আল্লাহ, স্বামীর খেদমত করার তৌফিক দেন। রমজানের রোজা রাখার তৌফিক দেন। পর্দা পুশিদা করে চলার তৌফিক দান করেন। ও আল্লাহ, অবাধ্য স্বামীকে মা বোনদের বাধ্যগত বানায় দেন। অবাধ্য ছেলে সন্তানদেরকে মা বোনদের বাধ্যগত বানায় দেন। আল্লাহ, আমার ঘরের আম্মাজানদেরকে মা ফাতেমা, খাদিজা, আয়েশার সাথে বেহেশতে কবুল করে নিয়ে। আল্লাহ, যার সন্তান নাই, সন্তান দিয়া কলটারে পূর্ণ করে দেন। যার ছেলে সন্তান দরকার, ছেলে সন্তান দান করেন। যার কন্যা সন্তান দরকার, কন্যা সন্তান দান করেন রে মাওলা। আল্লাহ, আমি জানি না কোন ভাইজান কোন নিয়তে এখানে হাত তুলেছে, আপনি সবার দিলের খবর জানেন রে মাওলা। দয়া করে সবার দিলের নেক স্বপ্নগুলি পূরণ করে দেন। ওয়া ফাউযু আমরি ইলাল্লাহ,
ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ও দয়ার মালিক, এই বিলপাড়া মসজিদের কমিটির সভাপতি, বর্তমান কমিটির সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, সহকারী সেক্রেটারি, ক্যাশিয়ার, সহকারী, তার যত মুসল্লিয়ানে কিরাম, যত মানুষ দায়িত্বশীলরা আছেন, সাবেক কমিটি সহ সামনে যারা দায়িত্ব আসবে, সবাই জুড়ে মিলে এই মসজিদের পেছনে মেহনত করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের সাথে জুড়ে মিলে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আখিরি ফরিয়াদ, আমি বড় অসুস্থ আল্লাহ, গলা দিয়ে কথা বের হতে চায় না, বড় কষ্ট হয়। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আপনার কোরআনের কথাগুলি তামাম দুনিয়ায় হক কথাগুলি পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। প্রত্যেকের মা বাবার কথা স্মরণ করে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।